नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी रान्ना करब पटलेर अन्य आरेकटी रेसिपि। এই রেসিপিটা আমাদের গ্রামের বাড়িতে প্রায়ই রান্না করা হয়। সামান্য তেল মশলায় পটলের লঙ্কা পোড়া ঝোল রেসিপি। এর জন্য দেখুন প্রথমেই আমি 300 গ্রাম পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3টে আলু। আলুটাকেও দেখুন লম্বা আকারে কেটে নিয়েছি। এবারে অন্যদিকে রান্না করার জন্য কড়াইয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব হাফ টি স্পুন গোটা মেথি। মেথিটা ফুটে উঠলেই দিয়ে দেব 9 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি দেখুন একটু বেশি করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে যাতে ভাজা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালোভাবে পাওয়া যায়। এবারে দেখুন আলু এবং পটলটাকে ছেড়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। এবারে আলু পটলটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এখানে অবশ্যই ঝাল এবং নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবারে 5 মিনিটের জন্য ঢেকে রেখে আলু পটলটাকে হালকা করে দেখুন ভাজা ভাজা করে নিলাম। ঠিক এই সময়ে আমরা দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে এবারে একটু নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নেব যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। এটা আমি লঙ্কা পোড়া ঝোল বানাচ্ছি, তার জন্য কিন্তু নিরামিষভাবে তৈরি করতে হবে, কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। একে একে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং তার সাথে হাফ টি স্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে এবারে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এখানে কোনো রকম জল দেবার প্রয়োজন নেই। মশলাগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময়ে ঝোলের জন্য দিয়ে দেব প্রায় 1 গ্লাসের মতো জল। এখানে ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে আলু পটলটাও সেদ্ধ হয়ে যায় এবং তার সাথে কিছুটা ঝোল ঝোল থাকে। 5 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন আলু পটলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, তার সাথে তরকারিটা হালকা ঝোল ঝোলও রয়েছে। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপি। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই পটলের লঙ্কা পোড়া ঝোলটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।